বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আম চাষি ভাইয়েরা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি, আপনারা অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন যে আম গাছের দানাগুলো মোটামুটি প্রায় মার্বেল আকৃতির মতো আকার ধারণ করেছে। এই যে মার্বেল আকৃতি আকার ধারণ করলো, গুটি গুটি অবস্থা থেকে শুরু করে আস্তে আস্তে মার্বেল আকৃতি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখা যাচ্ছে মোটামুটি মার্বেল আকৃতি ধারণ করেছে। বেশ কিছু জায়গায় একটু বেশ বড় আকার ধারণ হয়েছে। ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে ভালো একটা ফলন আসবে। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় থাকবে এই যে আম গাছে আম এসেছে, এগুলোর এই যে গুটি ঝরা, পরবর্তীতে গুটি ঝরে পড়বে বা নষ্ট হয়ে যাবে, এগুলো কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। এই জন্যই আজকে মূলত এই ভিডিওটা তৈরি করা। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমের মুকুলে প্রচণ্ড পরিমাণে, অনেক বেশি পরিমাণে ইনশাল্লাহ দানা চলে আসছে। তো এখন আলোচনার বিষয় হচ্ছে আমের মুকুল কেন ঝরে পড়ে। এইখানে আমি আজকে 4টা বিষয়ের কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঝরে পড়লেই আমরা মনে করি এটা হয়তো আমার ক্ষতি হচ্ছে, বিষয়টা এরকমভাবে প্রথমে কোনোভাবেই নেওয়া যাবে না। প্রথম যে সমস্যার কারণে হচ্ছে আম ঝরে পড়ে, এটাকে সমস্যাও বলা যাবে না। প্রথম কথা হচ্ছে আম যদি ঝরে পড়ে, প্রথম কারণটা হতে পারে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণটা কেন? স্বভাবত এই যে এখানে একটা আমের মুকুল দেখতে পাচ্ছেন, যেই মুকুলটাতে কয়টা, মোটামুটি 4টা 6টার মতো দানা আছে। এখানে মোটামুটি 3টে আছে। স্বভাবতই ধরে নেওয়া হয় একটা মুকুলের মধ্যে দানার সংখ্যা হবে, ফুলের সংখ্যা হয় 1000 থেকে 6000 পর্যন্ত, এবং সেখানে সর্বশেষ যখন ফুলগুলো ঝরে পড়বে প্রাকৃতিক নিয়মে, সেখানে 30 থেকে 35টা হয়তো বা দানা আসবে, কিংবা মোটর দানার মতো গুটি গুটি আসবে। সেখান থেকে 3 থেকে 5টি, এবং সর্বনিম্ন ধরে নেওয়া হয় বৈজ্ঞানিকভাবে, যদি আমি আপনাদেরকে বলি, একটা মুকুলের মধ্যেই, একটা পরিপূর্ণ মুকুলের মধ্যে যদি আপনার একটা দানা আসে, এখানে তো যদিও আছে 6টা, 4টা, 2টা, 6টা, 7টা দানা আছে, এখানে আছে 3টা। যদি একটা পরিপূর্ণ মুকুলের মধ্যে, এই যে মুকুলটা দেখা যাচ্ছে, এই মুকুলের মধ্যে যদি একটাও দানা আসে, সেক্ষেত্রে ধরে নিতে পারেন আপনার এই বাগানে বাম্পার ফলন হবে। কারণ এটা হচ্ছে প্রাকৃতিকভাবেই ঝরে পড়ার একটা কারণ। কারণ হচ্ছে যদি কোনো কারণে এখানে বেশি পরিমাণ ঝরে পড়ে, আপনি যদি মনে করেন যে আমার এখানে মাত্র একটা আছে, সেক্ষেত্রে আমার সমস্যা হবে কি না। প্রথমত কথা হচ্ছে এই যে এখানে মোটামুটি 7টা দানা দেখা যাচ্ছে, এখানে 3টা দেখা যাচ্ছে, কিংবা এখানে মোটামুটি 2টা 3টা 5টা দেখা যাচ্ছে, এখানে মোটামুটি 6-7টার মতো দেখা যাচ্ছে, এখানে 2টা আছে। যদি অতিরিক্ত পরিমাণে আপনার বাগানের মধ্যে কিংবা আপনার মুকুলের মধ্যে আম আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে সমস্যাটা হবে, আমগুলো সঠিক আকার ধারণ করতে পারবে না। যেমন আমি যদি আপনাদেরকে বলি, এই যে এই একটা মুকুলের মধ্যে একটাই দানা আটকে আছে, এবং এখানে মোটামুটি একটা, এবং এই একটা, 2টা, এবং মোটামুটি যথেষ্ট দূরত্ব একটা পর্যায়ে রাখা হয়েছে। ঠিক সে কারণে আশা করা যায় এই জায়গাটাতে আমগুলো ভালো হবে। কিন্তু আবার যদি আপনি ধরেন এই একই জায়গাতে 4টা আমের দানা আছে, এবং অনেকটা দূরে একটা আছে 5টা, এই 4টা দানার জায়গায় কিন্তু সবগুলো আম যদি আটকে যায়, তাহলে আমের আকারগুলো খুব ছোট হবে, দেখতে খুব একটা সুন্দর হবে না, এবং বাজারে শেষ পর্যন্ত দাম হবে। এক কথায় যদি একই জায়গায় অনেক বেশি পরিমাণে দানা আটকে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আমটা খুব বেশি বড় হওয়ার সুযোগ পাবে না। এটা প্রাকৃতিক নিয়মেই ঝরে পড়ে, এইটা নিয়ে চিন্তার কোনো কিছুই কারণে। আপনি শুধু চিন্তা করবেন আপনার একটা বাগানের মধ্যে কিংবা একটা পরিপূর্ণ মুকুলের মধ্যে কতটা আম আছে। যদি একটা বা 2টা আম থাকে, তাহলে ভাববেন আপনি বাম্পার ফলনের থেকেও বেশি ফলন পাবেন যদি 2টা পান। এইটা হচ্ছে একটা কারণ, এইটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে মাটিতে রসের অভাব। এই যে স্বভাবতই আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি মাটি একদমই শুকনো। আমরা যদি এই মাটিগুলোকেও দেখাতে চাই, একেবারেই সাদা চুনের মতো শক্ত হয়ে গেছে। তো এই জায়গাতে মোটামুটি যথেষ্ট পরিমাণ রসের অভাব আছে। সেই ক্ষেত্রে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিংবা রসের জন্য কি করা যেতে পারে। প্রথমত যে কাজটা করতে হবে, প্রাথমিকভাবে যখন আপনার বাগানে ফুল আসবে ঠিক তখন একবার, এবং যখন মোটামুটি মটর দানা হবে ঠিক তখন আরেকবার, এবং তৃতীয়বারের মতো যখন এইরকমভাবে মার্বেল আকৃতি কিংবা তার থেকে একটু বড় সাইজ হবে, যেমন এখানে মার্বেল আকৃতি হচ্ছে, কিছু বড় আকার ধারণ করেছে, সেই ক্ষেত্রে এই সময়টাতে অন্তত 3টা স্প্রের ব্যবস্থা করতে হবে। এবং যদি মাত্রাতিরিক্ত খরা হয়ে থাকে, যদি আপনার এলাকায় টানা মাসের পর মাস বৃষ্টি হচ্ছেই না, কোনোভাবে সেচের ব্যবস্থাও করা যাচ্ছে না, সেক্ষেত্রে 15 দিন পর পর অন্তত আপনাকে সেচের ব্যবস্থা করতে হবে। তাহলে আশা করা যাচ্ছে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে না। আরেকটা হচ্ছে এইটার গাছের পুষ্টির অভাব হতে পারে। দ্বিতীয়টা আমি বললাম
সেচের অভাব হতে পারে, এবং তৃতীয়টা যদি আমি বলি সেটা হচ্ছে আপনার গাছের পুষ্টির অভাব হতে পারে। তো পুষ্টির ক্ষেত্রে গাছের আপনার নির্দিষ্ট কিছু খাবারের পাশাপাশি খাবার দরকার হয়, যেগুলো অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে। আমি মোটামুটি বাগানটা ঘুরতে ঘুরতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কী রকম আছে, এবং পাশাপাশি কথাও বলতে থাকি ইনশাআল্লাহ। সবগুলোই বিষয় নিয়েই কথা বলবো। তো তৃতীয় বিষয় যেটা আসছিলাম, পুষ্টির বিষয়। তো প্রত্যেকটা গাছেরই পুষ্টির দরকার হয়। আমরা মানুষ হিসেবে যেমন আমাদেরও পুষ্টির দরকার হয়, তেমনি গাছেরও কিন্তু পুষ্টির দরকার হয়। তো এই গাছের পুষ্টির জন্য অবশ্যই আমাদেরকে বোরনের একটা ব্যবহার করতে হবে, এবং পাশাপাশি পটাশ সারের ব্যবহার করতে হবে। এটা আমরা পটাশ সার কিংবা ইউরিয়া সার, বোরন সার আমরা কিছুটা অবস্থায় গাছের গোড়ার দিকে দিব, এবং বোরন সারের ক্ষেত্রে আমরা কিন্তু স্প্রে করে দিতে পারি, কিংবা ইউরিয়াও আমরা স্প্রে করতে পারি। ইউরিয়া সার স্প্রে করার জন্য অবশ্যই প্রতি লিটার পানিতে 20 গ্রাম হারে আমরা ইউরিয়া সার দিয়ে আমাদের গাছের মধ্যে স্প্রে করে দিব। তাতে ইনশাল্লাহ ফল ঝরা বন্ধ হবে এবং তাদের পুষ্টিটার মোটামুটি কিছুটা ঘাটতি পূরণ হবে। পাশাপাশি যদি আমরা ইউরিয়া দিতে অনিচ্ছা প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা বোরন দিতে পারি। বোরন দিলেও মোটামুটি কিছুটা পুষ্টির চাহিদা পূরণ হবে। সেক্ষেত্রে আমাকে বোরন দিতে হবে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে দিতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যাতে ঝরে না পড়ে, সেক্ষেত্রে আমরা বলে থাকি, যদি আঞ্চলিক ভাষাতেই বলি, পিজিআর বলে থাকি, কিংবা হচ্ছে ভিটামিন বলে থাকি, কিংবা প্ল্যান্ট গ্রোথ হরমোন এরকম ধরনের বলে থাকি। সেক্ষেত্রে আপনি চাইলে ফ্লোরা ব্যবহার করতে পারেন। ফ্লোরা আপনার জমিতে প্রতি লিটার পানিতে ব্যবহার করতে হবে 2 মিলি করে। তাহলে আশা করছি এই তিনটে, যদি 2টা বা 3টার সমন্বয় হয়, সেক্ষেত্রে গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং আপনার গাছের ফল ঝরা রোধ হবে। আর একটা চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, এটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণের কারণে আপনার ফলের দানা কিংবা গুটি ঝরে পড়তে পারে। যেমন ধরেন, যদি আপনি কেউ বলে যে ইউরিয়া প্রয়োগ করা যাবে না, সেটা নিয়ে একটু শেষ করে নেই। যদি আপনি ইউরিয়ার মাত্রাতিরিক্ত প্রয়োগ করেন, সেক্ষেত্রে সমস্যা তো অবশ্যই হবে, তবে অবশ্যই মাত্রার মধ্যে থাকার চেষ্টা করবেন। যদি অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করেন, সেক্ষেত্রে এই জায়গাটা গোড়াটা দেখা যাচ্ছে, বোটার অংশটা, এই জায়গাটাতে এক ধরনের প্রলেপ জমে যায়, যে কারণে সেই জায়গাটা আস্তে আস্তে পচে যায়, এবং সে পরবর্তীতে সেখানে সেই মোটামুটি দানাগুলো পরে নষ্ট হয়ে যায়। এবং সর্বশেষ যেটা বলছিলাম, পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সে কারণে আপনার দানা কিংবা হচ্ছে এই যে গুটি আকৃতির কিংবা মার্বেল আকৃতির এই আমগুলো ঝরে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে পোকাটা হয়ে থাকে, সেটা হচ্ছে হপার পোকার কারণে আপনার এই সমস্যাটা হতে পারে। তো হপার পোকার কারণে যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে টিডো ব্যবহার করতে পারেন, প্রতি লিটারে 1/2 মিলি পরিমাণে দিতে হবে। আরেকটা আছে ফল ছিদ্রকারী পোকা। বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে এই যে গোড়ার দিকে মোটামুটি একটা ফল ছিদ্রকারী পোকা কিংবা হচ্ছে হুল করা পোকা অনেকেই বলে থাকে। এইরকম হুল করা পোকা কিংবা ফল ছিদ্রকারী পোকা পরবর্তীতে আম ওপরে ঠিকঠাক থাকলে ভেতরের অংশগুলোতে কিন্তু আম অনেক সময় আমরা পচা দেখতে পাই কিংবা নষ্ট আম দেখতে পাই। ঠিক সেই কারণে অবশ্যই আপনি যদি ভালো ফলন পেতে চান, এই ফল ছিদ্রকারী পোকার কারণেও যদি আপনার যেহেতু দানাগুলো ঝরে যেতে পারে কিংবা আমগুলো ঝরে যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সেখানে অবশ্যই ফল ছিদ্রকারী পোকার যে ওষুধ আছে সেটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে ব্যবহার করতে পারেন অ্যামামেকটিন বেনজয়েড এবং লুফেনিউরন গ্রুপের ফুল টাইম ব্যবহার করতে পারেন। আপনার এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আপনি 100 গ্রামের 1 প্যাকেট ফুল টাইম দিয়ে আপনি 800 থেকে 1000 লিটার পর্যন্ত সর্বোচ্চ পানিতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না এবং ফল ছিদ্রকারী পোকার যে সমস্যাটা সেটাও কিন্তু থাকবে না। এছাড়াও আপনি কিন্তু চাইলে সেখানে, যেহেতু আমরা অন্য একটা জায়গায় ফ্লোরার কথা বলেছি কিংবা ফলনবর্ধকের কথা বলেছি, সেটা কিন্তু করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু সেখানে বোরনও এর সঙ্গে আবার নতুন করে স্প্রে করতে পারেন 2 গ্রাম হারে প্রতি লিটারে ব্যবহার যদি করেন। আশা করছি এই যে 4টা সমস্যা এবং সমাধানের কথা বললাম, প্রথমত যে সমস্যাটার কথা বলছিলাম সেটা ছিল আমাদের প্রথম কারণটা আমি আপনাদেরকে বলেছিলাম প্রাকৃতিক কারণেই আপনার দানা ঝরে যেতে পারে, এবং দ্বিতীয় কারণটা বলছিলাম সেচের কারণে ঝরে যেতে পারে। তৃতীয় কারণ হিসেবে আপনাদেরকে বলেছিলাম পুষ্টির কারণে, এবং চতুর্থ কারণ বলেছিলাম আপনার পোকামাকড় কিংবা ছত্রাকের কারণে। যদিও আমি ছত্রাকের কারণ একটা এড়িয়ে গিয়েছিলাম, ছত্রাকের কারণটা বলা হয়নি। তো ছত্রাকের কারণে এরকম সমস্যা হতে পারে। এই কারণে অবশ্যই আপনাকে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আপনাকে ব্যবহার করতে হবে। 1 থেকে 1.5 গ্রাম পর্যন্ত যদি আপনি ব্যবহার করেন, তাহলে আশা করছি আপনার আম ঝরার যে সমস্যাগুলো হয় কিংবা গুটি ঝরার যে সমস্যাগুলো হয়, সেগুলো ইনশাআল্লাহ
থাকবে না এবং আপনি আপনার জমিতে ভালো সুন্দর এবং সুস্থ ফলন পাবেন ইনশাল্লাহ, এতটুকু বিশ্বাস রাখতেই পারি এবং আপনিও রাখতে পারেন। যদি এই পরামর্শগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।